ঠিক এইভাবে গো ধরে থাকার মতো মানুষ আমি না। একে বলে সবচেয়ে বড় দাসত্ব ব্যাখ্যা করো পরাবলম্বন। এটা আমি তোমাদেরকে এক কথায় বুঝাতে পারবো না। আমি মানে আমার খুব ইচ্ছা হয় এটার উপর আমি 1-2 ঘন্টা একটা লেকচার দিই যে পরাবলম্বন বা মানসিক দাসত্ব আসলে কি জিনিস। ইন্টেলেকচুয়াল অ্যাগ্রেশন নামে তোমরা একটা কথা শুনছো কিনা? বুদ্ধিবৃত্তিক আগ্রাসন বা কালচারাল আগ্রাসন। এখন আজকের কনটেক্সটে যদি বলি আরকি, দেখবে বাইরের কালচারের অনেক কিছু আমাদেরকে এমনভাবে অ্যাট্রাক্ট করে যে আমরা আমাদের জিনিসগুলোকে ভুলে গিয়ে সেগুলোকে এত বেশি চর্চা করি, আমাদেরগুলোকে ভুল মনে করে সেগুলোকে এত বেশি সঠিক মনে করি এবং এমনভাবে এগুলোকে আমরা ধরছি, আমি আমারটাকে আর পাত্তা দিই না। এটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, রাজনৈতিক এবং বিশেষ করে কালচারালি সাংস্কৃতিকভাবে এক ধরনের দেউলিয়াপনা, এক ধরনের দেউলিয়ত্ব। ফর এক্সাম্পল, দেখবা আমি ঢাকায় আসছি তো 2009-8-9 সালের দিকে। তখন আমি এটা আমার চোখে খুব বেশি পড়ে নাই। বাট গত 15 সাল বা তার আশপাশ থেকে আমি বেশ দেখতেছি ঢাকাতে বিয়ে হইলেই একটা পাঞ্জাবি ড্রেস আপ থাকে। পাঞ্জাবি মানে ভারতের পাঞ্জাব অঞ্চলের ড্রেস আপের কথা বলছি। ওই রকমের পাঞ্জাবি, ছেলেদের এরকম দোপাট্টা। আমি জীবনেও দেখি নাই পোলাপানের দোপাট্টা হয়। আমি জীবনেও দেখি নাই। আমার বয়স 30 এর বেশি, আমি দেখি নাই ছেলেপেলেদের দোপাট্টা হয়। কিন্তু ওদের কালচারে হয়। পাঞ্জাবের দোপাট্টা আমি না বললাম না। আমার খারাপ লাগতেছে এইজন্য বলি নাই। ঠিক আছে? এই শব্দটা আমি নিতে পারছি না। দোপাট্টা থাকে। মাথার মধ্যে এক ধরনের একটা পাগড়ি থাকে। জামা এবং তার আশপাশের লোকেরা সেটা পরে। এখানেই শেষ না। তারপরে আবার যখন বিয়েতে ছেলেরা নাচে, যখন আনন্দ করে, পাঞ্জাবি গান বাজায়, ওই স্টাইলের ওই স্টেপে তারা ডান্স করে। এটার নাম এক ধরনের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন। কালচারালি তারা আমাকে ঘুরাই দিছে তার মতো। কারণ আমি কোনো কিছু করলেই তারে ফলো করা শুরু করি। এবং এটা হচ্ছে কালচারালি দেউলিয়া হয়ে যাও। এখান থেকে সাবধান থাকো তোমরা। আমি জানি আমার এই কথা অনেকের সাথে একমত হবা না। তুমি বলো ভাইয়া একদিন আমরা আনন্দ করতেই পারি। তাই না? একদিন তুমি বিষ খাইতেই পারো। খায়া দেখো কেমন লাগে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত মানে হচ্ছে যে পরাবলম্বন বা অন্যের কথায় চলা, নিজের বিবেককে বাদ দিয়ে দেওয়া। বলছে আমার ওইরকম কোনো গুরু নাই, ওইরকম কোনো ওস্তাদ নাই যে অন্ধভাবে তাকে আমার ফলো করা লাগবে। আমি সেই দাসত্ব থেকে মুক্ত। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক ভালো। বলছে মিথ্যা বিনয় দেখানোর থেকে আমি সত্য বলার পরে কেউ যদি আমাকে অহংকারী বলে সেটা অনেক বেশি ভালো, কোনো অসুবিধা নেই। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়, এটা জানবা, অসুবিধা নেই, পারবা। এরপরে আসো মানব কল্যাণ।